নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা আর আমার চ্যানেল কৃষ্ণার বাগানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে গাছটি প্রতিস্থাপন করে দেখাবো, থাম্বনেল বা টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন গাছ সেটি। বন্ধুরা ঠিকই ধরেছেন, আজকে আমি যে গাছটি প্রতিস্থাপন করে দেখাবো সেটি একটি অত্যন্ত সুখী গাছ এবং সেটা হলো বেগম বাহার। রানীর মতোই থাকে। এটি প্রধানত দুটি কালারই হয়, এই কালারটা আর সাদা কালারটা আমার আছে, আপনাদের দেখাবো পরে, আমি ভিডিও দেব। আর এই কালারটা কিন্তু এদের বাঁচানো খুব মুশকিল, বেশি যত্ন লাগে না, বেশি যত্ন করলে আমার গাছটি মরে যায়। অযত্নই হবে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে আর কি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, এটাই আমার অনুরোধ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবেন এবং আপনারা ভিডিও দেখুন। এই জন্য গাছটি ছোটো যেহেতু, সেই জন্য আমি আজকে এটা ঠিক 6 ইঞ্চি, এটা 7 ইঞ্চি টব, এটা 7 ইঞ্চি টব নিয়েছি আমি। এবার ড্রেনেজ সিস্টেম করে রেখেছি। ড্রেনেজ সিস্টেমের ব্যাপারে আমার ভিডিও আছে, আপনারা অতি অবশ্যই সেটি আমার ডেসক্রিপশান বক্সে বা আই বাটনে প্রেস করে দেখে নেবেন, কারণ ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গাছের ক্ষেত্রে তো বটেই, এরা জল জমা একবারই পছন্দ করে না, এদের মতিগতি বোঝা খুব মুশকিল। যাই হোক, আজকে আমি গাছটি দেখাই। আমি আজকে ড্রেনেজ সিস্টেম করে রেখেছি আর একটু মাটি ভরে রেখেছি। এবার একটু বসিয়ে দেখে নিই, আর একটু মাটি লাগবে। এবার বলি এই জন্য মাটি নিয়েছি, 1 ভাগ মাটি 1 ভাগ বালি, আর কোকোপিট খুব সামান্য, আর 1 ভাগ কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট আপনারা নিতে পারেন, ভার্মি অথবা গোবর সার বা পাতা পচা সার, সবই কিন্তু 1 বছরের পুরনো হওয়া যায়। ঠিক আছে, এভাবে তৈরি করুন। আর একটু নিমখোল দেবেন আর একটু ফাঙ্গিসাইড। সেক্ষেত্রে আপনারা ট্রাইকোডার্মা ভিরিডিও দিতে পারেন বা সাফ একটুখানি, যাতে ফাঙ্গাস না হয় ওই জন্য, এবং কোনো পোকামাকড় ভেতরে না হয় ওই জন্য নিমখোল আর ফাঙ্গিসাইডে দেওয়া হয়। আপনারা এইভাবে মাটি তৈরি করুন এবং গাছ লাগান। আমি বসিয়ে নিয়েছি, ঠিক মিডিলে বসাবেন। এবার মাটি দেব, চারপাশ থেকে মাটি দিতে থাকবো। মাটি দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে, যাতে ভেতরে কোনো এয়ার না থাকে। চেপে চেপে দিলে এয়ারটা বেরিয়ে যাবে ভেতর থেকে, এবং সেক্ষেত্রে আপনাদের গাছ সুস্থ থাকবে, রুটে কোনো আঘাত হবে না। আমার গাছ বসানো হয়ে গেছে, এবার জল দেব। গাছ লাগানোর পর টব ভর্তি করে জল দিয়ে দেবেন। সে গাছ জল পছন্দ করুক বা নাই করুক। টব ভর্তি করে জল দিয়ে দিয়েছি। এবার প্রশ্ন আসবে, এদিকে আমি কোথায় রাখবো? প্রথমে তো আপনারা 2-3 দিন সেমিশেডে রাখুন, তারপর রোদে দেবেন। খুব ব্রাইট রোদ এটা ভালোবাসে না, হালকা রোদে খুব ভালো হবে। আর বৃষ্টি যেন বেশি না লাগে, একটু আধটু লাগুক ক্ষতি নেই, কিন্তু অতি বৃষ্টি সহ্য করতে পারে না, গোড়ায় জল জমা পছন্দ করে না। তাই জলটা আপনারা দেখুন দেবেন, খুব বুঝে দেবেন।
ওপরে মাটি ময়েশ্চার থাকলে জল দেবেন না। সেক্ষেত্রে যদি উপরে মাটি শুকিয়ে যায় তখন একটু দিয়ে দেবেন, ভেতরে হাত দিয়ে দেখবেন ও নিচের মাটি কতটা ভিজে আছে, সেই বুঝে জল দেবেন। এবার আসি খাবারের ব্যাপারে। খাবারে এদের জৈব সার দেবেন, জৈব সার পছন্দ করে এরা, জৈব সার দেবেন আর নিয়মিত ফাঙ্গিসাইড দেবেন। জৈব সারের সাথে সাথে যে আপনারা কেমিক্যাল যারা ইউজ করেন, কেমিক্যাল খুব বেশি ইউজ করবেন না, দিলেও খুব সামান্য সামান্য দেবেন। এনপিকে যেমন মাঝে মাঝে দিয়ে দেবেন, সমান রেশিওর 15-15-15 বা 19-19-19 20-20-20 দিয়ে দেবেন। তার সাথে যখন ফুল আসবে, ফুল আসার সময় এখন সিজন এটা, তখন একটু পটাশ দেবেন। আর জৈব সারের ক্ষেত্রে আপনার খোল, একটুখানি খোল, ভার্মি, শিংকুচি, হাড় গুঁড়ো সব কিছু মিশিয়ে, একটু পটাশ সব কিছু মিশিয়ে টবের পরিমাণ অনুযায়ী দেবেন। তাহলে আপনাদের গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে। আর বেশি নজর দেবেন এদের দিকে, তাহলে কিন্তু গাছ আপনার মারা যেতে পারে। বেশি ক্ষেত্রে তাই হয়, আমারও হয়েছে, তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু একটু আড়ালে আপডালে রাখবেন, তাহলে গাছটি ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আপনারা প্রচুর প্রচুর ফুল পাবেন। এবং এই ফুলটি দেখতেও ভারী সুন্দর, রানীর মতোই ফুলটি, খুব সুন্দর লাগে দেখতে। তো গাছ ভর্তি ফুটে থাকে তখন খুবই ভালো লাগে। তাই বন্ধুরা, আপনারা এই গাছ একটি করে লাগান। আপনার এই একটা গাছে ফুল ফুটে থাকলে আপনার বাগান আলো হয়ে যাবে। আর রোগ পোকা বলতে তেমন কিছু হয় না, তবে ওই যে শুকিয়ে যায়, ডাইব্যাক হয়ে যায় মাঝে মাঝে, সেগুলো কেটে ফেলতে হবে। আর ফাঙ্গিসাইড দিয়ে যাবেন নিয়মিত। আর যখন সব গাছে যখন ওষুধ স্প্রে করেন, যে ওষুধ স্প্রে করেন সেই ওষুধ এই গাছেও দিয়ে দেবেন, আলাদাভাবে কিছু দেওয়ার দরকার নেই। এইটুকুই আমার বলার ছিল। বন্ধুরা সব ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিও দেখতে পাবেন। আর ভিডিওটি আপনারা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো দিন কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।